আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃষ্ঠা নাম্বার হচ্ছে 70 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করব। তো 1 নম্বর অঙ্কটা চলো আমরা দেখি। এখানে বলা হচ্ছে যে একটি বিদ্যালয়ে 625 জন শিক্ষার্থী ছিল। বছরের শুরুতে 275 জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং 35 জন শিক্ষার্থী চলে গেল। ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যের সমাধান করো। সমাধানের প্রথমে আমরা লিখে নিব যে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান। গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান, এই কথাটা আমরা লিখে নিব। এরপর আমরা সমাধানে চলে যাব। প্রথমে আমরা যেটা লিখব, দেখো আমাদের বাংলায় লিখলে চলবে না, আমাদের অঙ্কের মাধ্যমে এই সমাধানটা করতে হবে। এটাই হচ্ছে গাণিতিক বাক্য, ঠিক আছে। প্রথমে আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে একটি বিদ্যালয়ে 625 জন শিক্ষার্থী ছিল। তো যেহেতু 625 জন শিক্ষার্থী ছিল, তাহলে আমরা 625 লিখব। এরপরে লিখব বছরের শুরুতে 275 জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো। যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে আমরা যোগ করে দিব, ঠিক আছে। যেহেতু 275 জন নতুন ভর্তি হয়েছে, তাহলে আমরা 275কে যোগ করে দিব। এরপরে কি আছে দেখো, এবং 35 জন শিক্ষার্থী চলে গেল। যারা চলে গেছে তাদেরকে আমরা বিয়োগ করে দিব, ঠিক আছে। যেহেতু 35 জন শিক্ষার্থী চলে গেছে, তাহলে 35 আমরা বিয়োগ করে দিব। এরপরে দেখো ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যের সমাধান করো। তার মানে যে গাণিতিক বাক্যটা আমরা লিখলাম, এটার এখন সমাধান করলে আমরা শিক্ষার্থী কত রইল অথবা শিক্ষার্থীর সংখ্যা আমরা পেয়ে যাব, ঠিক আছে। চলো আমরা সমাধানে চলে যাই। তো প্রথমে আমরা এই দুইটা যোগ করে নিব, এই জন্য তোমরা এখানে রাফ করে নিবে। 625 যোগ হচ্ছে 275, ঠিক আছে। 5 আর 5 যোগ করলে হয় 10। 10-এর শূন্যটা আমরা লিখব, একটা হাতে রেখে দিব, ঠিক আছে। একটা পরের ঘরে যোগফলের সাথে আমরা যোগ করে দিব। তো পরের ঘরে আছে 2 আর 7, 2 আর 7 যোগ করলে 9, আর হাতে আছে আমাদের 1। 9 আর 1 হচ্ছে 10। আবার আমরা 10 পাচ্ছি। 10-এর শূন্যটা আমরা লিখব, একটা হাতে রেখে দিব। এই একটা পরের ঘরে যোগফলের সাথে আমরা যোগ করে দিব। পরের ঘরে কি আছে, 6 আর 2 যোগ করলে হয় 8, হাতে ছিল 1, 8 আর 1 হচ্ছে 9। পেয়ে গেলাম 900। এরপরে আছে পরে বিয়োগ 35। এখন এই 900 থেকে আমরা 35 বিয়োগ করে দিব। তাহলে শূন্য এখানে আছে, শূন্য থেকে 5 বিয়োগ করা যায় না, কারণ শূন্য ছোট, এই জন্য শূন্যকে আমরা 10 ধরবো, ঠিক আছে। 10 থেকে 5 বিয়োগ করলে আমরা পাবো 5, আমরা পাবো 5। যেহেতু শূন্যকে আমরা 10 ধরেছি, তাহলে এখন আমাদের হাতে 1 আছে। এখন আমাদের হাতে 1 আছে। এই 1 কী করব, পরের ঘরের এই 4-এর সাথে আমরা পরের ঘরে যে নিচের সংখ্যা 3, এর সাথে আমরা এই হাতের 1 যোগ করে দিব। তাহলে 3 আর 1 হচ্ছে 4। 4 আর উপরে আছে 0। 0 থেকে 4 বিয়োগ করা যায় না, কারণ 0 হচ্ছে ছোট। শূন্যকে আমরা 10 ধরবো। 10 থেকে 4 বিয়োগ করলে আমরা পাবো 6, ঠিক আছে। আমরা পাবো 6। যেহেতু শূন্যকে আমরা 10 ধরেছি, তাহলে এখন আমাদের হাতে 1 আছে। আমাদের হাতে 1 আছে। এই 1 আমরা পরের ঘরে নিচে সংখ্যার সাথে যোগ করে দিব। নিচে যেহেতু কোনো সংখ্যা নাই, তাহলে আমাদের হাতে 1 আছে। 9 থেকে 1 বিয়োগ করলে 8, উপরে 9 নিচে 1, 9 থেকে 1 বিয়োগ করলে 8, আমরা পেয়ে গেলাম 865, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার। এখন আমরা 2 নম্বর অঙ্কটা করব। এখানে বলা হচ্ছে যে ঝুমার 250 টাকা আছে এবং বাবা তাকে আরও 150 টাকা দিলেন। ঝুমা 230 টাকা দিয়ে একটি বই কিনলো, তার কাছে আর কত টাকা রইল, ঠিক আছে। তো অঙ্কটা আমরা, যেহেতু এখানে বলা নাই যে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করো, তো আমরা সাধারণ নিয়মে অঙ্কটা করি আগে, ঠিক আছে। তো আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে আমরা লিখব যে ঝুমার 250 টাকা আছে। তো আমরা লিখব ঝুমার আছে 250 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলা আছে, বাবা তাকে আরও 150 টাকা দিলেন। তাহলে আমরা লিখব বাবা দিলেন 150 টাকা। এটাকে আমরা যোগ করে দিব। তো আমরা লিখব মোট। আমরা এখানে লিখব মোট। যোগ করো 0 0 যোগ করলে 0, 5 আর 5 যোগ করলে হয় 10। 10-এর শূন্যটা আমরা লিখব, একটা হাতে রেখে দিব। একটা পরের ঘরের যোগফলের সাথে একটা আমরা যোগ করব। পরের ঘরে আছে 2 আর 1 যোগ করলে হয় 3, আর হাতে আছে 1। 3 আর 1 হচ্ছে 4, 400 টাকা। তাহলে ঝুমার আছে হচ্ছে 250 টাকা, বাবা দিলেন 150 টাকা। এখন মোট তার আছে 400 টাকা, ঠিক আছে। তাহলে এখন আর পরে কি বলা হয়েছে
ঝুমা 230 টাকা দিয়ে একটি বই কিনলো, এখন তার কাছে আর কত টাকা রইল। তাহলে এখন আমরা লিখব অতএব এখন ঝুমার কাছে টাকা রইল, টাকা রইল সমান সমান তার কাছে কত ছিল, মোট 400। 400 থেকে আমরা বিয়োগ করে দিব কত, বই কিনেছে 230 টাকা, এই 230 টাকা আমরা বিয়োগ করে দিব। ঠিক আছে, আচ্ছা এটা আমরা একটু রাফ করি। এখানে 400 বিয়োগ 230, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 3 বিয়োগ করা যায় না, এই জন্য 0কে আমাদের 10 ধরতে হবে। 10 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 7। তো যেহেতু 0কে আমরা 10 ধরেছি, পরের ঘরে নিচের সংখ্যার সাথে আমাদের 1 যোগ করে দিতে হবে, তাহলে 2 আর হাতের 1 হচ্ছে 3। 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে আমরা পেলাম 170। ঠিক আছে, 170 পেলাম, তাহলে এখানে হবে 170 টাকা। তার মানে ঝুমার কাছে এখন রইল 170 টাকা। তাহলে আমরা লিখব কি, উত্তর 170 টাকা। ঠিক আছে, এরপরে এখন আমরা 3 নম্বর অঙ্কটি করব। তো এখানে বলা হয়েছে যে দুটি সংখ্যার যোগফল 840, এদের একটি সংখ্যা 527 হলে অপর সংখ্যাটি কত। ঠিক আছে, তাহলে আমরা লিখব সমাধানে অপর সংখ্যাটি। ঠিক আছে, অতএব অপর সংখ্যাটি সমান সমান কি হবে, আমরা লিখব দুইটি সংখ্যার যোগফল থেকে আমরা একটি সংখ্যা বিয়োগ করে দেব, বিয়োগ করে দিলে অপর সংখ্যাটি পেয়ে যাব। এজন্য আমরা লিখব এখানে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল। ঠিক আছে, এখানে আমরা লিখব দুইটি সংখ্যার যোগফল, এরপর লিখব বিয়োগ, অর্থাৎ দুইটি সংখ্যার যোগফল থেকে আমরা একটি সংখ্যা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা অপর সংখ্যাটি পাবো। এই জন্য আমরা লিখেছি অপর সংখ্যা সমান দুইটি সংখ্যার যোগফল বিয়োগ একটি সংখ্যা, বিয়োগ একটি সংখ্যা। কারণ দুইটি সংখ্যার যোগফল থেকে এই একটি সংখ্যা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল কত, এই যে 840, তাহলে এখানে আমরা লিখব 840 বিয়োগ একটি সংখ্যা কত, একটি সংখ্যা হচ্ছে এই যে 527। ঠিক আছে, এখন 840 থেকে 527 বিয়োগ করলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তো আমরা এখানে রাফ করে নিব 840 বিয়োগ 527। ঠিক আছে, বিয়োগ করো, 0 থেকে 7 বিয়োগ করা যায় না, তাহলে 0কে আমরা 10 ধরবো। 10 থেকে 7 বিয়োগ করলে আমরা পাবো 3। যেহেতু আমরা 10 ধরেছি তাহলে পরের ঘরে নিচের 2 এর সাথে আমরা 1 যোগ করে দিব, কারণ আমাদের যেহেতু 10 ধরেছি তাহলে আমাদের হাতে আছে 1। ঠিক আছে, এই হাতের 1 আমরা পরের ঘরে নিচের 2 এর সাথে যোগ করে দিব, তাহলে 2 আর 1 হচ্ছে 3। 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, 4 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 1। ঠিক আছে, আর এই পরে আছে হচ্ছে 8 থেকে 5 বিয়োগ, 8 থেকে 5 বিয়োগ করলে আমরা পাবো 3। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি 313 পেলাম আমরা। তাহলে অপর সংখ্যাটি হচ্ছে আমাদের 313। ঠিক আছে, তাহলে আমরা লিখব উত্তর অপর সংখ্যাটি 313। ওকে, পরে আমরা পরের অঙ্কটা, এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব। এখানে বলা হচ্ছে যে একটি দোকানদার সপ্তাহে আয় করে 920 টাকা, 920 টাকা আয় করে সপ্তাহে, এবং সপ্তাহে ব্যয় করে 675 টাকা। সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখে নিব যে দোকানদার সপ্তাহে আয় করেন, তাহলে আমরা লিখে নিই, এখানে লিখতে পারি যে আয় করেন কত টাকা আয় করেন, 920 টাকা, 920 টাকা। ঠিক আছে, আচ্ছা এরপরে সপ্তাহে ব্যয় করেন, তাহলে আমরা লিখে নিতে পারি ব্যয় করেন কত, ব্যয় করেন 675 টাকা, 675 টাকা। ঠিক আছে,
কথা দুটো আমরা লিখে নিলাম। এরপরে আমাদের যেটা প্রশ্ন করা হয়েছে, সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে, ঠিক আছে, জমা থাকে। তাহলে আমরা লিখবো অতএব তার নিকট জমা থাকে, অতএব তার নিকট জমা থাকে, জমা থাকে সমান সমান কত টাকা আয় করেন 920। এ থেকে আমাদের বিয়োগ করে দিতে হবে ব্যয় করেন কত টাকা, ব্যয় করেন 675। তো 675 আমরা কিন্তু বিয়োগ করে দেবো, ঠিক আছে। তো এটা আমরা এখানে রাফ করে ফেলি। 920 থেকে আমরা বিয়োগ করব 675, ঠিক আছে। 0 থেকে 5 বিয়োগ করা যায় না, তাহলে 0কে ধরতে হবে 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5। যেহেতু এটাকে 10 ধরেছি তাহলে আমাদের হাতে 1 আছে, 1 পরের ঘরের নিচের সংখ্যার সাথে সাথে যোগ করে দিব, তাহলে 7 আর 1 হচ্ছে 8। 2 থেকে 8 বিয়োগ করা যায় না কারণ 2 ছোট, তাহলে 2কে আমাদের ধরতে হবে, 2 এর সাথে আরও 10 যোগ করতে হবে, 2 আর 10 হচ্ছে 12, ঠিক আছে, 2 আর 10 হচ্ছে 12। এখন এই 12 থেকে আমাদের বিয়োগ করতে হবে এই 8, ওকে। তাহলে 12 থেকে আমরা যে 8 বিয়োগ করি, তাহলে আমরা 8-এর পর থেকে 12 পর্যন্ত গুনবো, 1 2 3 4, 4 পেলাম আমরা, সরি 8-এর পর থেকে আমরা 12 পর্যন্ত গুনবো, অর্থাৎ 9 10 11 12। তাহলে আমরা 4টা ঘর পেলাম, 4টা ফোঁটা, তাহলে আমাদের বিয়োগফল হবে 4, ঠিক আছে। আর যেহেতু 2 এর সাথে আমরা 10 যোগ করেছি, 10 যোগ করে 12 করেছি আমরা, তাহলে এখন আমাদের হাতে 1 আছে। এই 1 আমরা পরের ঘরের নিচের সংখ্যা 6-এর সাথে যোগ করে দিব, 6 আর 1 হচ্ছে 7, 7 9 থেকে উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 7, 9 থেকে 7 বিয়োগ করলে আমরা পাবো 2। তো আমরা ফলাফল পাচ্ছি 245, ঠিক আছে, 245 আমরা ফলাফল পাচ্ছি। এটা কি টাকা, 245 টাকা। অর্থাৎ তার নিকট জমা থেকে 245 টাকা। তো তোমরা লিখে নিবে উত্তর 245 টাকা, ওকে। এখন আমরা 5 নম্বর অঙ্কটা করব। তো এখানে বলা হচ্ছে একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল 327 জন। নিচে ওই বিদ্যালয়ের বিগত 3 বছরের ভর্তি চিত্র দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম বছর 123 জন ভর্তি হয়েছে, দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে 155, তৃতীয় বছরে ভর্তি হয়েছে 209 জন, ঠিক আছে, চিত্র অনুযায়ী। তো ক নম্বর প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছরে। খ নম্বর প্রথম বছরের তুলনায় তৃতীয় বছরে কতজন বেশি ভর্তি হয়েছে। গ নম্বর বর্তমান বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কতজন। আমরা ক নম্বর থেকে শুরু করি। ক নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছরে। তো আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বছরে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে 209 জন। তো আমরা লিখব তৃতীয় বছরে সবচেয়ে বেশি কতজন, 209 জন, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের কয়ের অ্যান্সার। এখন আমরা ক্ষয়ের অ্যান্সার করব। এরপরে খ নম্বর বলা হচ্ছে যে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছরে কতজন বেশি ভর্তি হয়েছে, ঠিক আছে। প্রথম বছরে ভর্তি হয়েছে 123, তৃতীয় বছরে 209, কত বেশি ভর্তি হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব যে অতএব তৃতীয় বছরে প্রথম বছরের তুলনায় বেশি ভর্তি হয়েছে সমান 209 থেকে, অর্থাৎ তৃতীয় বছরের ভর্তির সংখ্যা 209 থেকে প্রথম বছরের ভর্তির সংখ্যা 123 বিয়োগ করে দেব, ঠিক আছে। এটা আমরা এখানে রাফ করব। তোমরা 209 থেকে 123 বিয়োগ করো। 9 থেকে 3 বিয়োগ করলে 6, 0 থেকে 2 বিয়োগ করা যায় না, যেটা 0কে আমাদের 10 ধরতে হবে, 10 থেকে 2 বিয়োগ করলে 8। যেহেতু 0কে 10 ধরেছি তাহলে হাতে আমাদের 1 আছে, এই 1 নিচের 1-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 1 1 2, উপরে আছে 2, 2 থেকে 2 গেলে 0, বামে 0 লেখা লাগে না, তাহলে আমরা পেলাম 86 জন। মানে তৃতীয় বছরে প্রথম বছরের তুলনায় বেশি ভর্তি হচ্ছে 86 জন। এটাই হচ্ছে খ নম্বরের অ্যান্সার, ঠিক আছে। এরপর আমরা গ নম্বর করব।
গ নম্বর হচ্ছে যে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে আমরা লিখব অতএব শিক্ষার্থীর সংখ্যা সমান কত ছিল। একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল 327। তাহলে আমরা প্রথম লিখব 327 যোগ প্রথম বছরে ভর্তি হয়েছে 123 যোগ দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে 155 যোগ তৃতীয় বছরে ভর্তি হয়েছে 209। এই সবগুলো আমাদের যোগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা এখানে করি, এখানে আমরা যোগ করি 327 যোগ 123 যোগ 155 যোগ 209। এই চারটা সংখ্যা আমাদের যোগ করে দিতে হবে। 7 আর 3 10, 10 আর 5 15, 15 আর 9 হচ্ছে 24। 24-এর আমরা এই 4টা লিখব, 2টা আমরা হাতে রেখে দিব, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা তারপরে ঘর আমরা পাচ্ছি 2 2 4, 4 আর 5 হচ্ছে 9, 9 আর 0 হচ্ছে 9, আর হাতে আমাদের আছে 2, 9 আর 2 হচ্ছে 11। 11 এই একটা লিখব, আর এই একটা আমরা হাতে রেখে দেব, ঠিক আছে। 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর আমাদের হাতে আছে 1, 7 আর 1 8, 7 আর 1 হচ্ছে 8। তাহলে আমরা পেলাম 814। তাহলে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 814 জন। এটা হচ্ছে আমাদের গ এর অ্যান্সার। হ্যাঁ, এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। এখন আমরা 6 নম্বর অঙ্কটি করব। এখানে বলা হচ্ছে দুইটি সংখ্যার বিয়োগফল 87, বড় সংখ্যাটি 369 হলে ছোট সংখ্যাটি কত, ঠিক আছে। তা আমরা লিখব সমাধান লিখব অতএব ছোট সংখ্যাটি সমান দুইটি সংখ্যা, বড় সংখ্যাটি জানি আমরা সামনে লিখতে হয়, এরপরে হচ্ছে ছোট সংখ্যাটি, এরপরে বিয়োগফল। এই তো, তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে বিয়োগফল, এটা দেওয়া আছে, আর দেওয়া আছে বড় সংখ্যাটি, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের এই ছোট সংখ্যাটা বের করতে হবে, ছোট সংখ্যাটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এই জন্য আমাদের কী করতে হবে, বড় সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করে দিতে, বড় সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ছোট সংখ্যাটি আমাদের এখানে লিখতে হবে বড় সংখ্যাটি বিয়োগ, ঠিক আছে। আমাদের এই বড় সংখ্যা থেকে এই সংখ্যার বিয়োগফল, ঠিক আছে, বিয়োগফল। এখন জাস্ট আমরা এখানে আমাদের সংখ্যাগুলো বসাবো। বড় সংখ্যা আমাদের কত দেওয়া আছে, 369 বিয়োগ দুটি সংখ্যার বিয়োগফল কত দেওয়া আছে, 87। তাহলে এখানে লিখব 87। এখন আমরা এটা রাফ করি, 6 থেকে 8 বিয়োগ করা যায় না, কারণ 6 ছোট, এই জন্য 6কে আমাদের 6-এর সাথে আমাদের 10 যোগ করতে হবে। তাহলে আমরা পাবো 16। 16 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো 8। যেহেতু 6কে আমরা 16 ধরেছি, তাহলে এখন আমাদের হাতে 1 আছে, এই একটা 3-এর নিচে চলে আসবে, তাহলে আমরা পাচ্ছি 282। 282 এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না, তারা সাবস্ক্রাইব করে ফেলো। আর এইভাবে আমি তোমাদের যে পরবর্তী সমস্যাগুলো আছে সমাধান ধারাবাহিক